লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার জড়িয়ে পড়ল তাইওয়ানের নাম। বিস্ফোরিত হওয়া ডিভাইসগুলোই ছিল তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গোল্ড অ্যাপলের স্টিকার। অভিযোগ উঠেছে এসব যন্ত্রে আগে থেকেই বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েল। দূর থেকে নিয়ন্ত্রণের জন্য বিশেষ সুইচও ছিল প্রতিটি পেজারে। তবে নিজেরা তৈরি না করায় বিস্ফোরণের দায় নিতে নারাজ গোল্ড অ্যাপল। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। আগে থেকে প্রযুক্তি ও নজরদারির ক্ষেত্রে ইসরায়েলি গোয়েন্দাদের সক্ষমতার কথা বরাবরই আলোচিত। এবার লেবাননে অভিনব কৌশলে পেজার বিস্ফোরণের মাধ্যমে হামলার পর প্রশ্ন উঠেছে, হিজবুল্লাহর ব্যবহৃত ডিভাইস কিভাবে নিয়ন্ত্রণ করল ইসরায়েল, কিভাবে ঘটানো হয়েছে বিস্ফোরণ তা নিয়েও শুরু হয়েছে চর্চা। এমন পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে তাইওয়ানের নাম। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর স্টিকার থাকায় অভিযোগের তীর এখন তাদের দিকে। বলা হচ্ছে, গোল্ড অ্যাপোলোর ডিভাইসে ব্যাটারির পাশে গোপনে রাখা হয় 1 থেকে 2 আউন্স পরিমাণ বিস্ফোরক। দূর থেকে সেগুলো নিয়ন্ত্রণের জন্য বসানো হয় বিশেষ সুইচও। হিজবুল্লাহর দাবি, গোল্ড অ্যাপোলোর কাছ থেকে 5000 পেজার নিয়েছে তারা, যার মধ্যে অন্তত 3000 ছিল AR-924 মডেলের। এগুলোর মধ্যে যে কটি সচল কিংবা চালু ছিল সেগুলোই বিস্ফোরিত হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে গোল্ড অ্যাপোলো। দাবি, তাদের এজেন্ট ইউরোপের BAC নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে পেজারগুলো। চুক্তি অনুযায়ী গোল্ড অ্যাপোলোর লোগো ব্যবহারের অনুমতি ছিল প্রতিষ্ঠানটির। BAC নামের ইউরোপের এক কোম্পানির সাথে 3 বছর ধরে কাজ করছে, যারা আমাদের সব পণ্যের এজেন্ট। গোল্ড অ্যাপোলো ব্র্যান্ডের নাম ব্যবহার করে পেজারও তৈরি করে থাকে তারা। আমাদের লোগো ব্যবহারের জন্য তারা অর্থ দেয়, চুক্তিপত্রও আছে। যেসব পেজার বিস্ফোরিত হয়েছে সেগুলো আমরা রপ্তানি করি। প্রযুক্তি খাতে বেশ সুনাম রয়েছে তাইওয়ানের। সরাসরি সরবরাহ না করলেও পেজারগুলোয় গোল্ড অ্যাপোলোর স্টিকার থাকায় এই সুনাম কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি না চাইলেও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে জড়িয়ে পড়ল দেশটি, এমন কথাও বলছেন কেউ কেউ। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের, তবে দুই দেশেরই ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে। গাজায় চলমান আগ্রাসন নিয়ে চুপ থাকলেও গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়েছিল তাইপে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।